জাপানের দিকে ছুটে গেল ক্ষেপণাস্ত্র। বিশ্বজুড়ে আতঙ্ক। আসলেই কি যুদ্ধ শুরু করলো উত্তর কোরিয়া? হঠাৎই আবার উত্তেজনা বাড়ল পূর্ব এশিয়ায়। সম্প্রতি উত্তর কোরিয়া একসাথে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে জাপান সাগরের দিকে। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি জাপানের ওপর হামলা শুরু করলো উত্তর কোরিয়া? আসলে বিষয়টা একটু আলাদা। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার মাঝেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা গিয়ে পড়ে জাপান সাগরের জলে। এই ঘটনায় জাপানের সরকার তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র জাপানের মাটিতে আঘাত করেনি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। বিশেষজ্ঞদের মতে এটি সরাসরি যুদ্ধ নয়, বরং শক্তি প্রদর্শন। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন প্রায়ই এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেন, বিশেষ করে যখন ইউনাইটেড স্টেটস এবং সাউথ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালায়। এই পরিস্থিতিতে জাপান ও তার মিত্র দেশগুলো নজর রাখছে পরিস্থিতির ওপর, কারণ পূর্ব এশিয়ায় সামান্য ভুল পদক্ষেপও বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি শুধু সতর্কবার্তা নাকি ভবিষ্যতের বড় সংঘর্ষের পূর্বাভাস? প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ। ধন্যবাদ।